বিশ্বাস আর ভক্তি চাই, বিশ্বাস আর ভক্তি চাই বলে উনি গল্প বলছেন বিশ্বাসের কত গুণ। এখন বিশ্বাস কি করে হয়, বিশ্বাস আর ভক্তি এই দুটো কথা বলছেন। সব সময় আমাদের যেটা সমস্যা হয় ধর্মজীবনে, যারা একটু সায়েন্স নিয়ে পড়াশুনো করেছেন, ধর্মটাকে মানতে ওদের অসুবিধা হচ্ছে বিশ্বাসটা। আমি মেনে নেব কেন? আনলেস অ্যান্ড আনটিল আমি একটা পরীক্ষা নিরীক্ষা করে বুঝি, আমি মেনে নেব না। এরকমই একটা আধুনিক যুগে এবং আগেকার দিনেও কিছু লোক ছিলেন কিছুতেই বিশ্বাস করতে চাইতেন না। তো বিশ্বাস যদি না হয় তখন ভক্তি হয় না। কখনো কখনো কোনো কোনো লোকের খুব যখন একটা কৃপা থাকে, ওর বিশ্বাস একটা অন্যভাবে হয়। কেমন? যেমন ঠাকুরের জীবনে আমরা দেখছি জমিদার মথুর বাবু এমনি ভক্তি করতেন, ঠাকুরকে ভালোবাসতেন, কিন্তু মাঝে মাঝে ওনার একটা মনে হতো এই যে এই ভদ্রলোককে এত মানি গণি, কিন্তু আসলে তো একটা গ্রামের লোক, এমনি কোনো পাণ্ডিত্য নেই, পয়সা নেই, কোনো কিছু নেই, তাহলে ওকে সত্যি সত্যি ওকে মানছি, এটা ঠিক আছে তো? ওই সময় একটা ওর মনের মধ্যে তো একদিন ঠাকুর পায়চারি করছেন, আপনারা যারা দক্ষিণেশ্বর গেছেন ওরা জানেন, তো একটা ওই বারান্দাতে পায়চারি করছেন, আর উনি বসে আছেন, মথুরবাবু বসে আছেন কুটি বাড়িতে। দক্ষিণেশ্বরে গেছেন, ওরা দেখেছেন এই যে জমিদারদের যে বাড়িটা, ওই বাড়িতে বারান্দা, ওই বাড়িতে বারান্দায় বসে আছেন, ঠিক উল্টো দিকে ঠাকুরের যে ঘরটা, ওখানে ছোট্ট যে বারান্দা, সেখানে ঠাকুর পায়চারি করছেন। মথুরবাবু ওখানে বসে বসে দেখছেন আর ভাবছেন এই লোকটাকে আমি এত ভক্তি করি, তো সত্যি সত্যি কি ইনি দেবতা? এই যেই ভাবটা এলো, মথুরবাবুর কপাল ভালো, তখন উনি দেখলেন ঠাকুর একদিকে হেঁটে হেঁটে যাচ্ছেন শিব, আর একদিকে উল্টো দিকে যখন হাঁটছেন কালী। একই শরীরে শিব এবং কালীকে দেখতে পেলেন। দেখতে পেয়ে মথুরবাবু নেমে ছুটে ছুটে এসে পায়ে পড়ে বলছেন, বাবা আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করো। এখন এই যে আমরা বিশ্বাসটা করছি কিভাবে? যখন একদম নিজে উপলব্ধি করলাম, দেখলাম, অনুভব হলো তখন। কিন্তু প্রত্যেকের জীবনে সেটা কি সম্ভব? কারণ তোমাকে তো তৈরি হতে হবে, তোমাকে তো ওই পর্যন্ত যেতে হবে, তা না হলে তো হবে না। আগে আগে জীবনে মথুরবাবু অনেক কিছু করে রেখেছেন, তাই জন্য তো ঠাকুরের স্বয়ং ভগবানের সঙ্গ পেলেন। যারা যারাই এসছিলেন সবই তো ওইভাবে সমস্ত আগে থেকে সব করা। উনি বলছেন বিশ্বাস আর ভক্তি চাই। তা বিশ্বাস কি করে হয়? প্রমাণের মাধ্যমে। প্রমাণ কি করে হয়? তখন বেদান্ত বলছে প্রমাণে কতগুলো সিস্টেম আছে। একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, যেটা আমি যে মথুরবাবু যেরকম হলো, তিনি ডাইরেক্টলি দেখলেন একদম স্বয়ং ভগবান। আর একটা হচ্ছে অনুমান প্রমাণ, ইনফারেন্স। তা আমি দেখছি ওই দূরেতে একটা ধোঁয়া বেরোচ্ছে, তা ধোঁয়া মানে ওখানে আগুন আছে, আগুন মানে মানুষও থাকতে পারে, আগুনটা মানুষই তো লাগায়, তো সেই তখন ইনফারেন্স আমরা ওইভাবে দেখলাম। তো আমরা দেখলাম চৈতন্য মহাপ্রভু, ইনি একজন পণ্ডিত ছিলেন, ওইরকম পণ্ডিত অনেকে ছিল, উনি একটু ভালো ছিলেন, কিন্তু তারপরে লোকটা কিরম পাল্টে গেলেন। সারাক্ষণ একদম কৃষ্ণের গান করছেন, দেহ বোধ নেই, অত সুন্দর চেহারা, সারাক্ষণ পড়ে থাকছেন এখানে ওখানে, কিন্তু আস্তে আস্তে ওর কাছে গেলে হাজার হাজার মানুষের উদ্দীপনা হচ্ছে, আনন্দ হচ্ছে। উনি যখন কৃষ্ণ নাম করছেন, হাজার লোক সেই উদ্দীপনার মধ্যে মেতে উঠছে। যখন মুসলমান রাজত্ব, তার মধ্যে কয়েক সহস্র লোক নিয়ে উনি রাস্তায় কীর্তন করতে করতে যাচ্ছেন, কাজীরা এবং নবাবরা চুপ করে রয়েছেন, কিছু বলছেন না, সবাই মুগ্ধ হয়ে যাচ্ছেন। তা একজন মানুষ, তাকে দেখে মনে হলো এই তো আমাদের ঘরের ছেলে, সাধারণ ছেলে, এই রকম অসাধারণ কি করে হলো? তাহলে নিশ্চয়ই ঈশ্বরের শক্তি আছে। ইনফারেন্স। তো অনুমান প্রমাণ, আর একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা উপমান। উপমান প্রমাণটা হচ্ছে কম্পেয়ার করে যখন আমরা দেখছি, তখন সেটা যখন কম্পেয়ার করে দেখলাম যে এই তো এর মধ্যে যখন আমরা দেখি, একে সব কিছু দেওয়া সত্ত্বেও ও কিছু নিতে চান না, জগতের প্রতি তার কোনো আকর্ষণ নেই, মান মর্যাদা নিতে চান না, কিন্তু মানুষকে ভালোবাসেন। আমরা তো শুনেছি ভগবান তো এইরকমই,
সব কিছুর মধ্যে ভালোবাসা, তাহলে নিশ্চয়ই তিনি এই রকম। তো এই যে ভাবটা আমরা দেখছি। আর একটা হচ্ছে কি শব্দ। তো 4 রকমের প্রমাণ হয়: প্রত্যক্ষ, অনুমান, উপমান আর শব্দ। শব্দটা কি? শব্দ হচ্ছে যখন কেউ একজন প্রত্যক্ষ করে এসে আমাদের বলছেন, তাকে বলা হয় শব্দ। আমরা যখন দেশে ছিলাম তখন কখনো কখনো কোনো কোনো মহিলা তারা বিদেশে গল্প বলে বলে লিখতেন, খুব সুন্দর, আমরা খুব পড়তাম আনন্দবাজারে, এখানে ওখানে বেরোতো। কখনো জার্মানিতে কি হয়েছে না হয়েছে ছবি টবি দিয়ে উনি লিখলেন, তারপরে এরকম। তো ওইটা পড়ে আমরা বিশ্বাস করতাম ওটা এরকম, এটা এরকম। এবারে যখন যাচ্ছি দেখছি তখন দেখছি তাই তো মিলে যাচ্ছে। তা শব্দ প্রমাণ মানে হচ্ছে অনুভবশীল লোক যখন কিছু বলে তখন সেটাকে অ্যাকসেপ্ট করা, সেটাকে বলে শব্দ প্রমাণ। বেদকে বলা হয় শব্দ প্রমাণ। তা প্রমাণ কি করে হবে? আমরা বিশ্বাস করব প্রমাণের উপর নির্ভর। তা প্রমাণটা কি করে হয়? একটা হচ্ছে প্রত্যক্ষ। যদি তোমার সেই রকম একটা ভাব থাকে তুমি সেটা প্রত্যক্ষ করতে পারবে। এখন প্রিপারেশনই নেই, তুমি কি করে অনুভব করবে? আমাদের একজন সায়েন্টিস্ট ছিলেন, খুবই ভক্ত, মুখার্জি বাবু, এই বোম্বেতে। তা আমরা যখন সাধুরা গেলাম, গিয়ে বললাম আপনি তো, উনি তখন প্রথম ভারতবর্ষে এই রকেট তৈরি হচ্ছে, উনি ওই চার্জে ছিলেন। ওর মধ্যে কীরকম রকেট আমরা দেখতে, সবাই খুব উৎসাহ, খুবই রেস্ট্রিক্টেড জায়গা, কিন্তু উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন, ইন্দিরা গান্ধীর খুব কাছের লোক ছিলেন। ব্যবস্থা করে আমাদেরকে নিয়ে গেলেন। গিয়ে দেখলাম কোথায় রকেট আর কোথায় কি, শুধু ল্যাবরেটরি আর ল্যাবরেটরি। তা আমরা খানিকটা হাঁটাহাঁটি করে বললাম থাক, এটা চাটা পাওয়া যাবে কেন, আচ্ছা চলুন যাকে, সব চলে এলাম। আর দরকার নেই রকেটের প্রত্যক্ষ করা। এখন কিছুই বুঝতে পারছি না, তার কারণ হচ্ছে ওর ওই যে ক্যালকুলেশন, নানান ভাব, এক একটা বড় বড় ঘরে লোকেরা বসে বসে ক্যালকুলেট করছে নানান রকম, কতটা গতির মধ্যে দিয়ে যাবে, তাহলে আগুন ধরে যাবে কিনা, আগুন না ধরে কি করা যায়, এই নানান রকম চলছে। কে ওই সমস্ত বসে বসে শুনবে? খানিকক্ষণ ঘুরে টুরে বললেন এখানে কি চা পাওয়া যায়? বলে হ্যাঁ চলুন, চাটা খেয়ে চলে এলাম। এখন যদি তৈরি না, অথচ যারা সায়েন্টিস্ট হবে দে উইল বিকাম ম্যাড টু নো অ্যাবাউট দ্যাট। ওরা আসতে চাইবে না, ওখানেই পড়ে থাকবে, আরও দেখবো, আরও শুনবো, আরও বুঝবো। এখন এক একটা জমি যদি তৈরি না থাকে তোমাকে ওখানে নিয়ে গেলেও ভালো লাগবে না। কিছু কিছু লোক স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ তার কাছে যাচ্ছেন, তার ঘরেতে গিয়ে বসছেন, তাকে দেখছেন। দেখার পর যখন দেখছেন ঠাকুর হঠাৎ করে চুপ করে গেলেন, কথা বলছেন না, কোনো দিকে তাকাচ্ছেন না, কিরকম রয়েছেন, অন্য লোকেরা হাত জোড় করে রয়েছে, এ অন্যকে ধাক্কা দিয়ে বলছে এই কিসব করছে, চল আমরা চলে যাই। ঠাকুরের সমাধি দেখে বুঝতে পারছে না, কিন্তু বেরিয়ে এসে যখন দেখছে নৌকোতে মাঝিরা মারামারি করছে এবং খুব খারাপ ভাষায় গালাগাল করছে, খুব খুশি। ওই শোন দেখ কীরকম সব চলছে, খুব আনন্দ। ওইগুলোও বোঝে, ওটা ওর পক্ষে ঠিকই আছে। কিংবা ফুল টুল দেখছে, এটা ওটা দেখলো, বাস বাবু হয়ে গেল। তা আপনি জমি যদি ঠিক না থাকে প্রত্যক্ষ ভগবানের এটা পাওয়া যায় না। অনুমান, উপমান, শব্দ, এই 4টে রকম হবার পর তখন তো বিশ্বাসটা আসে। তো সেই জন্য সব থেকে ভালো হচ্ছে বিশ্বাস করে নেওয়া। কিরকম? আচ্ছা বলেছেন যখন, দেখি না কি হয়। মাস্টারমশাই যখন বলছেন আমরা অতর মধ্যে যেতাম না, উনি বললেন এইভাবে অঙ্কটা করো, আচ্ছা দেখি করে কি দাঁড়ায়, করে যাচ্ছি। গান শেখার সময় যখন গানের টিচার আসে, তুমি সাপা টিপে শুধু সারে গামা করতে থাকো, সারে গামা, দেখছি কি সুন্দর সুন্দর গান করছেন লতা মঙ্গেশকর ইত্যাদি, আর আমাকে শুধু সারে গামা বলছে, ওখান থেকেই করতে থাকো, দেখা যাবে। পাড়া প্রতিবেশী উৎপাত করছে, এত গানটা থামাবি, আর তোর গানের দরকার নেই, এত গায়ক রয়েছে, আবার কিসের গান। কিন্তু না, কিন্তু করতে করতে সে একদিন বিরাট গায়ক হলো। বিশ্বাস, মাস্টারমশাই বলেছেন এতেই হবে, আমি এটাই করব। এই বিশ্বাসের উপরে সব হয়। আর তার সঙ্গে সঙ্গে ভক্তি। ভক্তিটা কি করে আসে? ভক্তি হচ্ছে যখন শ্রদ্ধা আর বিশ্বাস একত্রিত হয় তখন ভক্তি আসে। শ্রদ্ধা এবং বিশ্বাস একত্রিত না হলে ভক্তি হয় না। শ্রদ্ধাটা একটা অদ্ভুত জিনিস। শ্রদ্ধা এবং বিশ্বাস প্রায় একই রকম। তো শ্রদ্ধা কি? গুরু বাক্যে বিশ্বাস।
শ্রদ্ধা কি? নিজের উপর বিশ্বাস। সেই জন্য শ্রদ্ধা একটা অত্যন্ত বড় শব্দ। স্বামীজি বারবার বলছেন শ্রদ্ধাবান হ, শ্রদ্ধাবান হ। শ্রদ্ধাবান মানে বিশ্বাস, আমি পারবো, নিশ্চয়ই পারবো, অহংকার নয়, আত্মবিশ্বাস। এই যে আত্মবিশ্বাস থেকে তার সঙ্গে সঙ্গে ওই ভক্তিটা যখন এসে গেল, আর তাকে কেউ আঁকলে। ভক্তিটা কি? একাগ্র হয়ে ওই পথে চলার শক্তি, এক মনে ওই পথে চলেছে। একবার যখন আমি এটা গ্রহণ করেছি, আমি এটাতেই চলবো, এই করতে করতেও চলে যাচ্ছে, এই হচ্ছে ভক্তি। তো ঠাকুর নানান রকম উদাহরণ দিচ্ছেন। জানো তো, হনুমান রাম নামে এত বিশ্বাস, এক লাফে সাগর পেরিয়ে গেল, কিন্তু রামকে তার একটা ব্রিজ তৈরি করতে হলো, কিন্তু লাফাতে পারলো না। রাম নামেও লাফিয়ে চলে গেল, কিন্তু স্বয়ং রাম তিনি, তার মানে হচ্ছে কি, ভগবানের শক্তি সেই বিশ্বাসে এতটা হয় বলছেন। যদি তাতে বিশ্বাস থাকে, এইবারে ঠাকুর একটা অদ্ভুত সেন্টেন্স বলছেন, যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। মহাপাতক কাদেরকে বলে? পাপ তো আমরা জানি, ছোটখাটো অন্যায় করা, লোককে কষ্ট দেওয়া, এগুলো সব পাপের মধ্যে। আর মহাপাতককে? যে বাবা মাকে হত্যা করে, গুরুকে হত্যা করে, ব্রাহ্মণ হত্যা করে, এরা সব হচ্ছে মহাপাতক। এই মহাপাতকের যদি হয় তাহলে তবু তার ভয় নেই। কেন? কেননা যদি তার সম্পূর্ণ ঈশ্বরে বিশ্বাস থাকে। কিন্তু দুটো একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। ঈশ্বরেও বিশ্বাস থাকবে, আবার মহাপাতক হবে, এরকম কোনো হয়? কখনো হবে না। কেন? কেননা যে একবার ঈশ্বরের হাত ধরেছে, তার ভুল পথে পা পড়বেই না, কখনোই করবে না। কিন্তু বলার জন্যে, খুব স্ট্রেস দেবার জন্যে ওটাকে বলা হচ্ছে, সে এতটা পাপ করলেও তথাপি সে কিন্তু মুক্ত হয়ে যাবে। এই বলতে বলতেই ঠাকুর ভাবের ঘোরে মাতোয়ারা হয়ে তিনি একটা গান ধরেছেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে দেখা যাবে গো শঙ্করী। চ্যালেঞ্জ করছেন, যেটা অন্য কোথাও এটা হয় না। ভগবানকে চ্যালেঞ্জ করা এটা শুধু হিন্দু ধর্মেই হয়। কেন? আমরা ভগবানকে এত ভালোবাসি যে ভগবানকে আলাদা বলে মনে হয় না। সেই জন্য যেমন ছেলে যেমন মার উপর জোর খাটায়, বাবার উপর জোর খাটায়, ও গিয়ে কোথাও লুকিয়ে বসে থাকলো, ও জানে বাবা মা আমাকে ছাড়া থাকতেই পারবে না। বাবা মা খুঁজে খুঁজে গিয়ে টেবিলের তলা থেকে বার করে নিয়ে এলো। তারপরে খুব করে, হ্যাঁ বাবা কি চাই বাবা? তো বাবা বললো আমার একটা সাইকেল দাও, নইলে আবার টেবিলের তলায় গিয়ে বসবো। আচ্ছা ঠিক আছে। তো এখন ওর উপর, বাবা মার উপর এমনি অন্য লোককে বলতে পারবে? পাড়া প্রতিবেশীকে বলতে পারবে? কখনোই বলতে পারবে না। বসো টেবিলের তলায়, ভালো জায়গা, গিয়ে বসো। এখন তার কোনো ভাবই নেই, কিন্তু ও জানে বাবা মা আমাকে ভালোবাসে। কি করে বুঝলো? ভক্তি থেকে, ভাব থেকে। সেই জন্যে ওই ভাব থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে আপন বোধ, আপন বোধ থেকে জোর খাটানো। আর সেই জোর খাটানো কিরকম? আমি মরবার সময় যদি কোনোভাবে দুর্গা দুর্গা বলতে পারি, তবে তুমি এসে আমাকে উদ্ধার করবে না, কখনো হতেই পারে না। দেখা যাবে গো শঙ্করী, চ্যালেঞ্জ করে বলছেন, দুর্গা নামও নেব, আবার মৃত্যুর পর নরকেও যাবে, কখনো হবে না, তোমাকে আসতেই হবে। তাহলে বলে ঠাকুর গান ধরেছেন, ভক্তি আর বিশ্বাস, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। যখন কেউ বিচার করছে, যে বিচারে তার কোনো সহায়তা নেই, ও নিজে বিচার করতে করতে চলেছে, প্রচণ্ড শুষ্ক একটা পথ বিচারের মধ্যে দিয়ে চলেছে, ভীষণ চ্যালেঞ্জিং একটা পথ। কিন্তু ভক্তির পথটা কি? সেখানে একই দিকে যাচ্ছি, একই লাভ করছি, কিন্তু সেখানে আমার একটা সহায়তা রয়েছে, আমার গুরু রয়েছেন, আমার ইষ্ট দেবতা রয়েছেন। এই ভাবটা থেকে সে এখানে এগোতে থাকে। যখন জ্ঞানের পথ সে চলে, আমি দেহ নই, আমি মন নই, আমি কোনো তত্ত্ব নেই, ইত্যাদি ইত্যাদি সে বারবার বারবার বলতে থাকে। সে একলা হয়ে যায়, কোনো সহায়তা থাকে না। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম করতে করতে তাকে যেতে হয়।
কিন্তু ভক্তির পথে সে কিন্তু ভাবে মা তো আছেন, মা ভীষণ ভয় করছে, তুমি আমার কাছে এসো, মা ঘুম হচ্ছে না রাত্রিবেলায়, আমার পাশে এসে বসো। যখন অপারেশন হচ্ছে কোনো যেখানে গেলে টেলে ডাক্তাররা যখন ঘিরে ধরে, তখন কাকে ডাকবো? তো ডাক্তারবাবু একটু বুঝে শুনে করবেন, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তারপরে যখন চোখ বন্ধ করছি তখন মাকে ডাকছে, মা এসো, মা এসো, মা এসো। আর সত্যি সত্যি একটা ভীষণ একটা পাওয়া যায়, কি যেন একটা কাছে রয়েছে, আমার কিচ্ছু অসুবিধে হচ্ছে না, কোনো ভয় থাকে না। তো এই যে কথাটা বলতে বলতে উনি বলছেন বিশ্বাস, বিশ্বাস আর ভক্তি সহজে পাওয়া যায়। তারপরেই বলছেন মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। এই প্রথম দুটো লাইনেই বলছেন মন করো কি তত্ত্ব তারে। তত্ত্ব মানে কি? তিনি হচ্ছেন সত্য, রজ, তম, এই তিনটে গুণের অতীত। সত্য গুণটা ভালো, তম গুণটা খারাপ, মাঝামাঝি হচ্ছে রজ। এই তিনটের অতীত হলে তখন কি হতে পারে, কেমন হতে পারে, এই সমস্ত তত্ত্ব বিচার করছেন। 24টা তত্ত্ব দিয়ে জগৎ সৃষ্টি হয়েছে। জগতের সৃষ্টির প্রথমে ছিল একটা কম্পন, একটা বাসনা, একটা ইচ্ছা। এক এবং অদ্বিতীয় যিনি, সর্বব্যাপী যিনি, নিরাকার যিনি, হঠাৎ করে একটা ঢেউ উঠল, একটা বাসনার হাওয়া উঠল। কি সেই বাসনা? আমি একা, আমি অনেক হব। একহম বহু শ্যাম বিহি, যেই সেই বাসনটা উঠল, সঙ্গে সঙ্গে তার মধ্যে সত্য, রজ, তম সেইগুলো ক্রিয়া করতে শুরু করলো। ভালো লোক সৃষ্টি হলো, মাঝামাঝি মানুষ সৃষ্টি হলো, তারপরেতে নানান রকম সব খারাপ মানুষ সৃষ্টি হলো, খারাপ জিনিস সৃষ্টি হলো, করে তার তিনটে গুণ থেকে তিন রকমের তাদের মধ্যে মিশ্রণ হচ্ছে, তাদের মধ্যে সংঘাত হচ্ছে, জগৎ সৃষ্টি হয়ে গেল। এসব কিছু চলতে লাগলো। এখানে মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে। উন্মত্ত মানে এটা পাগল, এমনিতেই সে তার চিন্তাটা সঠিক হয় না, তারপরে একটা অন্ধকার ঘরের মধ্যে সেটা জিনিস খুঁজে বার করবে, সে কখনো পারে? কখনোই পারে না। তো এইটা খুব সুন্দর একদম কথাগুলোর মধ্যে দিয়ে এটা যে ব্যাখ্যা করছেন, একটা উন্মত্ত মানুষ সে এমনিতেই পারে না, সে আবার অন্ধকার ঘরের মধ্যে সে কখনোই পারবে না। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতারে কি ভাঙবো হাড়ি, বোঝ না মন ঠারে ঠারে। ঠারে ঠোরে বুঝতে বলছেন। ঠারে ঠোরে মানে ইনডাইরেক্টলি বুঝে নাও। এগুলো সমস্ত ভীষণ কলোকাল বাংলা, এমনকি বাঙালিরাও বুঝতে পারা খুব কঠিন। ঠারে ঠোরে বুঝতে হবে, ইশারায় বুঝতে হবে। এই ইশারায় কি করে বুঝবে? তখন বলছে প্রসাদ বলে, প্রসাদ মানে যিনি, যে রামপ্রসাদ, মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, আমি যাকে মা বলে ডাকি, সেটা কি আমি এসে সবার সামনে ভেঙে দেব? সবাই কি বুঝবে? সেজন্য নিচে বোঝো না। ঠারে ঠোরে বলছি এই মাই হচ্ছে সর্বব্যাপী। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছেন, হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, নেত্রোদয় স্পন্দহীন। মনে হচ্ছে যেন ক্যামেরায় ছবি তুলেছেন মাস্টারমশাই, এখন সুন্দর করে বর্ণনা করছেন। সেই বেঞ্চের উপর পশ্চিমাস্ত হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন, সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টি দেখিতেছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইলেন, আবার সাধারণ ভাব দীর্ঘশ্বাস ফেলিয়া সহাস্যে কথা বলতেছেন। ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। এখন যিনি ব্রহ্ম তাকে মা বলে ডাকছে। এখন আমাদেরই এই ভাগবতে সেখানে কৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে বলছেন, কৃষ্ণকে যাকে তোমরা সচ্চিদ আনন্দ স্বরূপ মনে করো, তিনি কৃষ্ণ। সচ্চিদ আনন্দ স্বরূপ হচ্ছেন কৃষ্ণ। আর শ্রীরামকৃষ্ণ বললেন, তোমরা যাকে ব্রহ্ম বলে বলো, আমি তাকে মা বলে ডাকি। অর্থাৎ সেই চৈতন্য স্বরূপ সর্বব্যাপী হয়ে রয়েছেন। রামপ্রসাদের এই কথাটা বলতে গিয়ে বলছেন, বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই রামপ্রসাদ মা বলে ডাকছে। বলছেন
যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি, যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন আদ্যা শক্তি কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন অগ্নি আর দাহিকা শক্তি। আর অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। এটা মানলে আর একটাকে মানতে হয়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা। ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস বলে একটা গানের কথা বলছেন। এখন প্রশ্নটা জাগছে যে তাহলে ফিলোসফিটা কি? যে ব্রহ্ম মানে নিরাকার, নির্গুণ, তিনি সর্বব্যাপী। সচ্চিৎ আনন্দ বলে তাকে নির্দেশ করা হচ্ছে, কিন্তু সচ্চিৎ আনন্দ বলে তাকে কমপ্লিট করা যাচ্ছে না। সৎ মানে হচ্ছে চিরস্থায়ী, চিৎ মানে জ্ঞান, আনন্দ, এই আনন্দ যেটা আমাদের মধ্যে রয়েছে। এবারে ওরা বিচার করছেন, আমাদের দিকে তাকালাম, সমস্ত জগৎটা বিচার করবার পর উত্তর না পেয়ে, তো এই উপনিষদে খুব সুন্দরভাবে বলছে, পরীক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়া কৃতকৃতেন। এখন সমস্ত জগৎটাকে পরীক্ষা করছি, করে নির্বেদ মায়া, মায়া থেকে মুক্ত হয়ে এইবারে সে নিজের দিকে তাকাচ্ছে, নিজেকে খুঁজতে যাচ্ছে। নিজেকে খুঁজতে গিয়ে অ্যানালিসিস করছে কি? প্রথম হচ্ছে এই শরীরটা। আচ্ছা, আমি মানে কি শরীর? না তো, আরো অনেক কিছু পরপর রয়েছে। খুব অসাধারণ অ্যানালিসিস করে বলছেন যে এই শরীরটা অন্নময় কোষ। কেন? খেতে দিতে না পারলে, এখানে জল এবং খাবারটা হচ্ছে মেন, না পেলে এই শরীরটা পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। অন্নময়া, মনোময়া, প্রাণময়া, বিজ্ঞানময়া, তারপরে আনন্দময়া। এই পাঁচটা কোষের পরে গিয়ে, কোষ মানে এক একটা সিট, এক একটা কভার, পাঁচটা কভারের পরে যাওয়ার পর আমি তখন সে অরিজিনাল জিনিসটাকে বুঝতে পারছি। বিবেক চূড়ামণিতে এ খুব সুন্দর ব্যাখ্যা আছে পরপর। শঙ্করাচার্য করছেন অন্নময় কোষটা কিরকম, অনেক অনেক উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। রক্ত, মাংস, হাড়, মজ্জা, এই তো শরীর, এটাকে এই রকম খাবার না দিলেও বাঁচে না, এটা দিয়ে রেখেছি। তার পরে পরেই ধীরে 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 এগোতে এগোতে যাচ্ছেন যে মন যেটা আছে, প্রাণ যেটা আছে, বুদ্ধি যেটা আছে, চৈতন্য কিভাবে যাচ্ছি বলে আনন্দময়। আনন্দটা কিরকম? যে আনন্দটা যেটা আমরা পাচ্ছি সেটা একটা বিষয়ে আনন্দ পাই। সেই আনন্দটা বিভিন্ন রকমের। যখন আমরা এখন যে আপনারা কথামৃত শুনছেন, কথামৃততে আনন্দ হচ্ছে। কেন কথামৃত শুনে আনন্দ? কারণ এই কথাগুলো আপনাদের ভালো লাগছে। কিন্তু অনেকে আসবেন এই কথাগুলো শুনে ভালো লাগবে না। এই নয় যে এই কথাগুলো আপনারা পড়েননি, এগুলো আগেও পড়েছেন, জানাই আছে, বই পড়লেই হলো, কিন্তু তবু শুনতে ভালো লাগছে। যত শুনছি তত ভালো লাগছে, এটা আনন্দ। কিন্তু এই আনন্দটা সেই ঈশ্বরের আনন্দ নয়। নাতিকে দেখলে ভালো লাগছে, এটা আনন্দ, কিন্তু সেই আনন্দ ঈশ্বরের আনন্দ নয়। একটা কোনো কাজ করতে গিয়ে সফল হলাম, আনন্দ, তবু ঈশ্বরের আনন্দ নয়। তো আনন্দের মধ্যে দেখা যাচ্ছে লিমিটেশন রয়েছে, টাইম পিরিয়ড রয়েছে, একটা টাইম ফ্রেম রয়েছে। আমি ছোটবেলায় খেলা করতে খুব ভালোবাসতাম। এখন যদি নিয়ে গিয়ে মাঠে বসিয়ে রেখে দেওয়া যায়, সাইকেল চালাবার জন্যে দুপুর বেলায় যখন মা কাকিমা ঘুমিয়ে পড়তো, সাইকেল নিয়ে কোনো রকমে পুরো সাইকেলটা চালাতে পারতাম না, একটু গুডুম গুডুম করে করে, সে কি আনন্দ, তাতে হাত পা কেটে একসাথ। আর প্রচুর লোক নানান রকমের চেঁচামেচি করতো, তথাপি আমরা খুব সাইকেল চালিয়ে আনন্দ পেতাম। সেইটাই যদি আমাকে বলা হয় সুন্দর একটা সাইকেল আপনাকে দেবো, এই দুপুর রোদ্দুরে একটু চালান, আমি বললাম এয়ার কন্ডিশন সাইকেল পাওয়া যাবে? তাহলে এখন কেননা চেঞ্জ হয়ে গেছে সব কিছু, আর ওই রোদ্দুর টদ্দুর হবে না। তা এই যে মনের যে পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে ওই আনন্দটাও কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। আর যেটা পরিবর্তনশীল ওটা কখনো ব্রহ্মাণ্ড হতে পারে না। তাহলে কোনটা সেই আনন্দ যা অপরিবর্তনীয়? কখনো। আর তারপরে হচ্ছে কি, এটা সাবজেক্টিভ, অবজেক্টিভ না।
আমাদের যত কিছু আনন্দ সব কিছু নির্ভর করছে অন্য কোনো কিছুর ওপর। আমি বন্ধুর সঙ্গে খুব আনন্দ পাই যতক্ষণ বন্ধু আমার মতের সঙ্গে মত দিচ্ছে। যেই আমার মতের বিরুদ্ধ হচ্ছে, বারবার সে আমার মতের বিরুদ্ধে যাচ্ছে, একবার দুবার তিনবার পর বললাম বাস চলো আর না, এনাফ ইজ এনাফ, তুমি তোমার পথে আমি আমার পথে। আনন্দ পেতাম, আনন্দ বন্ধ হয়ে গেল। কেন না আমি এটা অবজেক্টের উপর নির্ভর করছিলাম। তাহলে সেই আনন্দ সচ্চিত আনন্দ স্বরূপ, এই সেই আনন্দ কোন আনন্দ? যেটা সাবজেক্টিভ আনন্দ, যা কখনো বন্ধ হয় না, কখনো স্তব্ধ হয় না, কারুর উপর নির্ভর করতে হয় না। ঠাকুরের ওই ছবিটা দেখেছেন, হাত তুলে দাঁড়িয়ে আছেন কেশবচন্দ্র সেনের বাড়িতে, আনন্দের মুখটা মানে ফেটে যাচ্ছে। একজন লিখেছেন ফুটি ফাটা, গরমের দেশে যে তরমুজগুলো হয় যখন ফেটে যায় সেই রকম একটা আনন্দের এক্সপ্রেশন হচ্ছে। প্রত্যেকটা রোমকূপ থেকে সে আনন্দের স্ফুরণ হয়। ওই জন্য যখন ওই আনন্দ হয় সাধারণ মানুষ বেশি দিন বাঁচতে পারে না, কেন অন্য কোনো আনন্দের দিকে আর মন যাবে না। সে খেতে চায় না, পড়তে চায় না, বসতে চায় না, শুতে চায় না। ওই আনন্দের মধ্যে 21 দিন থেকে শুকনো পাতার মতো তার শরীরটা পড়ে যায়। ওটা নিয়েও তার মাথা ব্যথাও নেই। ওই আনন্দ এমন একটা আনন্দ, তাকে যখন বলা হচ্ছে সৎ চিত আনন্দ, ওই সেই আনন্দ। সৎ মানে কি? যেটা এক্সিস্টেন্স। তো যখন এক্সিস্টেন্সের কথা বলছি আমরা দেখছি সব কিছু পরিবর্তনশীল। তার মানে আমি যাকে মনে করছি এটা খুব পার্মানেন্ট না, আমি একেবারে পাথর দিয়ে বাড়ি বানাবো। পাথর দিয়ে বাড়ি বানানো খুব ভালো রক্ষণাবেক্ষণ করা সত্ত্বেও কিন্তু টেম্পোরারি, কোনো না কোনো দিন ভেঙে যাবে। 100, 200, 300 বছর যত যাক, কিন্তু তবু টেম্পোরারি। এখন হরপ্পা মহেঞ্জোদারো যারা বানিয়েছিলেন তারা কি কখনো ভেবেছিলেন যে ওটা আমরা কি এখন ছবি তুলব আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় গিয়ে মেজারমেন্ট করবেন? ওরা ভেবেছিলেন আমরা থাকবো এখানে, খুব ভালো থাকবো, সব কিছু অনেক ভেবে চিনতে সুন্দর করে বানালেন। কি যে হলো, নানানজন নানান রকমের থিওরি দিচ্ছে, কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো এখন একটা জাস্ট একটা পিস যেটাতে লোকে যাচ্ছে দেখছে আর ওইসব পড়াশোনা করছে ওই পর্যন্ত। তো এক্সিস্টেন্সের দিক দিয়ে যদি আমরা দেখি এগুলো সব ব্যর্থ। তো যখন আমরা ব্রহ্মকে বলছি সৎ, সেই এক্সিস্টেন্স কিন্তু একটু এদিক ওদিক নেই। ওই জন্য বলা হয় অক্ষরা, কখনো বলা হয় সাক্ষী, কখনো বলা হয় আত্মা, কখনো বলা হচ্ছে ব্রহ্ম। সেই ব্রহ্ম আর শক্তি, কিন্তু জগৎটাও তো হচ্ছে না। বেদান্ত বলছে জগৎটা মিথ্যা। কিরকম মিথ্যা? যেমন একটা দড়ির উপরে আমি সাপ দেখছি, সাপটা তো নেই, তবু আমি মনে করছি ওটা সাপ। কিন্তু ক্রিয়াটা হচ্ছে কি করে? একটা শক্তি তো। ক্রিয়াতে যদি একটা শক্তি না থাকে, একটা এক্সপ্রেশন না থাকে, তাহলে তো ক্রিয়াটাও হবে না। ওই শক্তিটা কি করে এলো ব্রহ্মের ওপরে? ব্রহ্মেরই শক্তি, ওটাকে আলাদা করে আসবে? সেই জন্য এই যে কালী মূর্তি, এই কালী মূর্তি যেটা দেখছি, এই কালী মূর্তির তলায় যে শিব দেখছি, এই শিব হচ্ছেন সাদা। কেন? নিষ্ক্রিয়, কাজ করছেন না। আর যখনই কেউ কাজ করে তখনই ওই লাল আর কালো, অর্থাৎ রজ এবং তম, এই দুটোর মধ্যে আসে। তো যখন ওই সাত্ত্বিক ভাব থেকেই কর্মের মধ্যে যান, তখন কিন্তু তিনি কালী, তিনি তখন মা, সৃষ্টি করছেন, প্রলয় করছেন। আবার যখন নিশ্চুপ হয়ে রয়েছেন তখন হচ্ছেন শিব। তো সেদিন একটা শুনছিলাম, একজন লোক এই হিন্দি কবিতা, তো ওরা হিন্দি কবিতা বলতে উঠে এর ফোন বাজছে, ওর ফোন বাজছে, তখন ওই লোকটা বলছে এই সমস্ত ফোনগুলোকে স্বামী মোডে রেখে দিন। দ্য পুট ইউর অল দ্য ইউর ফোন ইন হাজব্যান্ড মোড। হাজব্যান্ড চুপ করে থাকে, কিছু বলে না। তো সেই জন্যে বলছে যে এমনভাবে রাখুন যাতে ও কথা না, মানে কোনো আওয়াজ না করে, দ্য হাজব্যান্ড মোড। তো একটা নতুন কয়েন করেছে ও। তো এই হাজব্যান্ড মোড মানে এই শিব, কোনো কথা বলছে না, চুপ করে শুয়ে থাকে। কিন্তু যতই মা হইচই করুন না কেন, ওই শিবের সঙ্গে সম্পর্ক না থাকলে তখন কিচ্ছু হবে না। ঠাকুর আবার উদাহরণ দিচ্ছেন যে একটা বিয়ে বাড়িতে যদি যাও তখন দেখবে সে লোকেরা দেখছে যে একজন বাড়ির যিনি কর্ত্রী
তিনি ঘুরছেন ফিরছেন, এটা করো সেটা করো, সব আদেশ টাদেশ করছেন, এবং সে আঁচলেতে হলুদ মুছে, হলুদ টলুদ লেগেছিল সেগুলো মুছছেন, খুব একটা ঘরোয়া পরিবেশ। মাঝে মাঝে উনি বারান্দায় একটা লোক বসে বসে মুখো কাটছে, ওর কাছে গিয়ে কিছু একটা জিজ্ঞেস করে আসছে, ওই কিন্তু আসল। তা লোকেরা ওকে চিনতে পারছে না, ও চুপ করে বসে আছে, মুখো খাচ্ছে, কিন্তু পুরো ক্ষমতাটা ওর। তো এই জগৎটা যে চলছে সেটা হচ্ছে এই ব্রহ্ম এবং তার শক্তি। এই ব্রহ্ম আর শক্তি অভেদ। অগ্নি আর তার দাহিকা শক্তি। অগ্নি আগুন দাউ দাউ করে জ্বলছে, লোকেরা ওর মধ্যে দিয়ে হাঁটা চলাফেরা করছে, ও আবার কিছু, ওটা কি আগুন? এই সার্কাসে যেমন দেখায় বা থিয়েটারে যেমন আগুন দেখায়, ওই কতগুলো লাল লাল কাগজ এমনি করে রাখে, তলা দিয়ে হাওয়া দেয়, লাল আলো দেয়, দূর থেকে দেখলে মনে হয় আগুন জ্বলছে, কিন্তু ওর মধ্যে যে ঘুরঘুর করা যায়, কিচ্ছু হয় না। ওটা কি আগুন বলবে? যদি পড়াতে না পারে, দাহ করতে না পারে, তাহলে আবার কিরকম আগুন? তাই সেটাতেই তিনি বলছেন, একটিকে মানলে আর একটিকে মানা দরকার, মানতে হয়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। কেন? মা বড় ভালোবাসার জিনিস কি না? একটু ভগবানকে ডাকো তো। তখন কে ভগবান, কোথায় ডাকবো? আচ্ছা তুমি একটু মা বলে ডেকো, ভাল লাগছে তখন, ঠিক আছে। হাতে কড়ি নিতে আসে অনেক সময়, অ লিখতে বলছি, ও একদম স্ট্রিক্ট হয়ে বসে আছে, কিছুতেই অটা লিখবে না। তখন বললাম আচ্ছা বলো মা, উনি টুক করে তাকালো মার দিকে, মা পাশে বসে, লেখো মা, হাতটা নরম হয়ে গেল। এবারে যখন লিখছি তখন কিন্তু বলাচ্ছে, ওর ওই শব্দটা ওর বড় প্রিয়, শব্দটার সঙ্গে খুব অ্যাসোসিয়েটেড, ওর ভালো লাগছে। আর আমার প্রয়োজন হচ্ছে ওকে হাতে খড়ি দেওয়ানো, ওটাও হচ্ছে। তা ভগবানকে ডাকা নিয়ে কথা, যখন মা বলি তখন মার সঙ্গে ঝগড়া করা যায়। মা কালীর সঙ্গে কি ঝগড়া করা যায়? ভয় লাগে তো। কিন্তু যখন মা সারদা বসে আছেন, তুমি কেন এরকম করলে, ও সাকসেস হলো, আমার কেন হলো না, খুব করে বলা যায়। তখন গিয়ে মাকে সমস্ত কিছু বলা যায়। কেন? ও তো ঘরের লোক। তবু বাবা হলে দূর থেকে একটু, আজকাল অবশ্য বাচ্চারা সব বলে টলে, কিন্তু আমাদের সময় হলে আমরা বাবাকে আপনি বলতাম, মাকে তুমি, আর বাবাকে হচ্ছে দূর থেকে। আর মারা খুব চালাক ছিলেন, সবসময় বলতেন বাবার কাছ থেকে জিজ্ঞেস করে আয় না, আমরা ওই পাড়াতেই যেতাম না, আমরা বলতাম আচ্ছা পরে হবে, তুমি কথা বলো। তো এই যে আমরা কেন, মা বড় ভালোবাসার জিনিস, আর সেই ভগবানকে যখন মা বলে ডাকি কত আপনার হয়, কেন এত বিচার টিচার করতে যাব? সেই জন্য উনি বলছেন, ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। প্রত্যয় মানে বিশ্বাস, বিশ্বাসটাই হচ্ছে আসল।